নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, চিকেন ঘুগনি। আমি আমার চ্যানেলে এই নিয়ে দুবার চিকেন ঘুগনি রেসিপি দিয়েছি। আর এবারে চিকেন ঘুগনি রেসিপিটি সম্পূর্ণ আলাদা। আর অনেক সময় আমরা বাড়িতে রাতে অনেক সময় ভাত খেয়ে থাকি না, রুটি কিংবা মুড়ি খেয়ে থাকি। তো রুটি কিংবা মুড়ির সঙ্গে কীভাবে চিকেন ঘুগনি খাওয়া যায়, সম্পূর্ণভাবে সেই রেসিপিটা দেখতে থাকুন কেমনভাবে আমরা চিকেন ঘুগনি বানাচ্ছি। চিকেন ঘুগনি করার জন্য আমরা একটা ভাজা মশলা বানাবো। আর সেই ভাজা মশলা বানানোর জন্য ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর ওভেনটাকে অন করে দিয়েছি। এই গরম কড়াইয়ের উপরে যোগ করে দেব সামান্য কিছু পরিমাণ দারুচিনি, এলাচ, চামচ গোলমরিচ আর সামান্য কিছু পরিমাণ লবঙ্গ। এখন এগুলোকে আমরা প্রায় মিনিট 3 ধরে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব। মিনিট ধরে আমরা এগুলো ড্রাই রোস্ট করে নিয়েছি। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করে দেবো গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, সামান্য কিছু পরিমাণ মৌরি। এখন এগুলোকে আমরা আরো মিনিট 2 ধরে একেবারে লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। আর আপনারাও যদি বাড়িতে ঘুগনি করার সময় যদি আপনি শুকনো খোলায় মশলাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেন, তাহলে কিন্তু ঘুগনির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। শুকনো খোলায় আমরা গুঁড়ো মশলাগুলোকে প্রায় মিনিট 5 ধরে ড্রাই রোস্ট করে নিয়েছি। এখন এটা ঠান্ডা হলে কড়াই থেকে তুলে নিয়ে যাবো পাউডার করার জন্য। আর আপনার ঘুগনি করার জন্য আমরা ওভেনের উপর কড়াই বসিয়ে দিয়েছি। আজকে চিকেন ঘুগনি করার জন্য প্রথমে আমরা চিকেনটাকে ভাজা করে নেব। এখন আমরা এই গরম কড়াইয়ের উপরে যোগ করে দেবো প্রায় 4 টেবিল চামচ মতো সরিষার তেল। গেছে এই গরম তেলটাকে এখন আমরা কড়াই চারিদিকে একটু ঘুরিয়ে নেব। আজকে আমরা মুরগির মাংস, আমরা বোনলেস চিকেন নিয়েছিলাম, এটাকে ভাজা করে নেব। তাই কড়াইয়ের উপর প্রথমে যোগ করে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ। এখন আমরা এই গরম তেলের উপর যোগ করে দেবো প্রায় 350 গ্রাম মুরগির মাংস। আর পুরো সম্পূর্ণ মাংসটাই হাড়বিহীন রয়েছে। মুরগির মাংসগুলো করতে দেবো প্রায় 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আজ আমরা মুরগির মাংসটা একটু বেশি করে নিয়েছি, যাতে চিকেন ঘুগনির মধ্যে মাংসগুলো ভালোভাবে খুঁজে পাওয়া যায়। এই জন্য আমরা একটু বেশি করে মুরগির মাংস নিয়েছি। এখন এই মুরগির মাংসগুলোকে আমরা প্রায় 7 মিনিট ধরে ভাজা করে নেব, প্রায় 80% মতো ভাজা করে নেব। প্রায় আমরা 5 মিনিট ধরে ভাজা করেছি। এখন আমরা আরো মিনিট ধরে ভাজা করে নেব। আমরা 8 মিনিট ধরে প্রায় 80% মতো ভাজা করে নিয়েছি। এখন ভাজা করে মাংসগুলোকে কড়াই থেকে ছেঁকে তুলে নেব। চিকেন ঘুগনি, এখন আমরা এই তুলে চিকেন ঘুগনি মশলাটা বানিয়ে নেব। প্রথমে আমরা কড়াই যোগ করবো সামান্য পরিমাণ চিনি। আমরা প্রায় 1/2 চা চামচ পরিমাণ চিনি, তেজপাতা, শুকনো লঙ্কা। যেহেতু আমরা গোটা গরম মশলাকে গুঁড়ো করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে যেটা আমরা ফোড়নে নেবো, গোটা গরম মশলা যোগ করলাম না। চিনিটা প্রায় গলে এসেছে, লালও হয়ে এসেছে। এখন আমরা কড়াই করে যোগ করে দেবো 300 গ্রাম আলু কুচি। আজকে আমরা একটু আলুর পরিমাণ মাংসের পরিমাণে বেশি নিয়েছি, ঘুগনিটা প্রায় 10 জন মিলে খাবো। যোগ করলাম 300 গ্রাম আলু। এখন এগুলোকে আমরা মিনিট 5 ধরে প্রায় 30% মতো আলুগুলো ভাজা করে নেব। আলুগুলো 30% মতো ভাজা হয়ে গেলে আমরা কেটে রাখা পেঁয়াজ দিয়ে এর উপরে যোগ করে দেবো। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করে দেবো প্রায় আরও 1 চা চামচ পরিমাণ লবণ যোগ করে দিয়েছি। আর শেষে একবারে দরকার শেষের দিকে আমরা স্বাদ চেক করার পরে আমরা কিছুটা স্বাদ মতো লবণ আবার যোগ করবো। লবণ যোগ করে দিয়েছি। আলুগুলোকে এখন আমরা 30% মতো ভাজা করে নেব। আর চিনির উপরে চিনিটা গলে যাওয়ার পর আলুগুলো তেলে ভাজা হয়ে একটু লাল হয়ে এসেছে। 5 মিনিট ধরে আমরা আলুগুলোকে প্রায় 30% মতো ভাজা করে নিয়েছি। এখন আমরা
কড়াইয়ের উপরে যোগ করে দেবো প্রায় 100 গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি যোগ করে দিয়েছি। এখন এটাকে আমরা প্রায় 3 মিনিট ধরে ভাজা করে নেব। পেঁয়াজগুলো যোগ করার পর আমরা প্রায় 3 মিনিট ধরে পেঁয়াজগুলোকে ভাজা করে নিয়েছিলাম। আর এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেবো 1.5 টেবিল চামচ করে আদা পেস্ট আর 1.5 টেবিল চামচ করে রসুন পেস্ট। আর আদা আর রসুনের পেস্ট আমরা একসঙ্গেই পেস্ট করেছিলাম, সেটা এখন কড়াইয়ের উপরে যোগ করে দিলাম। আদা রসুনের পেস্টটা যোগ করে দিচ্ছি। এখন এটাকে আমরা প্রায় মিনিট 5 ধরে একবার লো ফ্লেমে কষিয়ে নেব। আদা রসুন পেস্টটা যোগ করার পর আমরা প্রায় মিনিট 2 ধরে কষিয়ে নিয়েছিলাম। তো এখন এটাকে আমরা আরও প্রায় মিনিট 2 মতো কষিয়ে নেব, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যাবে। পেস্টটা যোগ করার পর আমরা প্রায় মিনিট 5 ধরে কষিয়ে নিয়েছিলাম। আর আদা রসুনের কাঁচা গন্ধ সম্পূর্ণভাবে চলেও গেছে। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করবো 3-4 চামচ লঙ্কা গুঁড়ো, 2-4 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো যোগ করে দিয়েছি। এখন এটাকে আমরা মিনিট ধরে লো ফ্লেমে কষিয়ে নেব। আর যেহেতু আমরা মশলা ডাইরেক্ট করার সময় গোটা ধনে গোটা জিরে ব্যবহার করছিলাম, তাই এখানে আমরা কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যবহার করলাম না, এটাকে স্কিপ করে গেছি। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যোগ করার পর আমরা মিনিট 5 ধরে প্রায় কষিয়ে নিয়েছি। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করে দেবো 100 গ্রাম টমেটো কুচি। টমেটো কুচি যোগ করে দিয়েছি। আর একই সঙ্গে আমরা কড়াইয়ের উপর যোগ করে দিচ্ছি 200 গ্রাম সেদ্ধ গ্রাম মটর। প্রায় মিনিট ধরে কষিয়ে নেব। আর আমরা যে মটরগুলো সেদ্ধ করেছিলাম, সেই সেদ্ধ মটরের মধ্যে কিছুটা জল ছিল, তাই একটু কড়াইতে জল হয়ে গেছে। আর মটরগুলো যোগ করেছি। এখন থেকে আমরা মিনিট 3 ধরে কষিয়ে নেব। একেবারে শেষের দিকে আমরা এই তরকারির অতিরিক্ত লবণটা যোগ করব। সিদ্ধ মটরগুলো যোগ করার পর আমরা প্রায় মিনিট 3 ধরে কষিয়ে নিয়েছিলাম। আর আপনারা অনেকেই দেখেছেন যে দোকানের ঘুগনি একটু মোটা মতো হয়, তার ঝোলটা বা গ্রেভিটা একটু মোটা মতো হয়, কারণ তারা ওই দোকানের ঘুগনিতে আলুকে বেশি করে স্ম্যাশ করে দিয়ে দেয়, কিংবা অনেক সময় ছোলার বেসন কিংবা অনেক সময় মুসুর ডালকে পেস্ট করে দিয়ে দেয়, এই জন্য তাদের গ্রেভিটা মোটা থাকে। আর আজকে আমরা যেভাবে শুরুতেই তেলের উপর আলুগুলো দিয়েছিলাম, আলুগুলো যে পরিমাণ ভাজা গেছে ওই আলুগুলো সম্পূর্ণ গলে যাবে। তার সত্ত্বেও আমরা এই ঘুগনিটাকে প্রায় দোকানের মতো করার জন্য আমরা যোগ করে দেবো 4 টেবিল চামচ মুসুর ডাল পেস্ট, এই গ্রেভিটাকে মোটা করার জন্য দিয়েছি। এখন এটাকে আমরা প্রায় 7 মিনিট ধরে একেবারে মিডিয়াম ফ্লেমে কষাতে থাকবো। ডাল যোগ করেছি, তো ডাল পেস্ট যোগ করেছি, তাই কড়াইয়ের তলাভাগে লেগে যাওয়ার সময় থাকে, তাই এটাকে একেবারে ফ্লেমটাকে কমিয়ে রেখেছি। 7 মিনিট ধরে কষাতে থাকবো। একটু মোটা হয়ে আমরা যোগ করবো সামান্য পরিমাণ জল যোগ করেছি। এখন এটাকে আমরা নাড়িয়ে নেব। সম্পূর্ণ মুসুর ডাল পেস্টটা যোগ করার পর আমরা প্রায় মিনিট 3 ধরে কষিয়ে নিয়েছিলাম। এখন এটাকে আরো 4 মিনিট বা 5 মিনিট মতো কষাবো। আর দেখতে পাচ্ছেন মুসুর ডাল পেস্ট যোগ করার জন্য গ্রেভির কালারটা একটু হলুদ ভাব চলে এসেছে। শুদ্ধ মটরগুলো যোগ করার পর প্রায় আমরা 7 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন আমরা এরপর যোগ করে দেবো যে ভাজা মশলাটা বানিয়েছিলাম, সেটা প্রায় 1/2 টেবিল চামচ এরপর যোগ করলাম, সম্পূর্ণটা যোগ করলাম না। এখন এটাকে আমরা মিনিট 2 ধরে কষিয়ে নেব। প্রায় 3 চামচ 3.5 চামচ মতো ব্যবহার করছেন টোটাল মাংস ভাজা থেকে শুরু করে। তাই এখন আমরা কড়াইয়ের উপর যোগ করে দেবো আরও 1 চা চামচ পরিমাণ লবণ যোগ করে দিয়েছি। এখন এটাকে আরও মিনিট 2 ধরে কষিয়ে নেব।
গুঁড়ো গরম মশলা আর লবণ যোগ করার পর এটাকে আমরা প্রায় সব 2 মিনিট ধরে কষাবো এভাবে। গুঁড়ো গরম মশলা আর লবণটা যোগ করার পর আমরা 2 মিনিট ধরে কষিয়ে নিয়েছিলাম। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করে দেবো ভেজে রাখা 80% মতো ভেজে রাখা বোনলেস চিকেনটা। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করেছি, এখন এটাকে আরো মিনিট 3 ধরে এভাবে কষাতে থাকবো। ভেজে রাখা চিকেনটা যোগ করার পর আমরা প্রায় মিনিট 3 ধরে কষিয়ে নিয়েছিলাম আর আলুগুলো প্রায় গলে এসেছে। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করে দেবো 1/2 লিটার জল। চাইলে আপনারা ঘুগনি খেতে গরম জল ব্যবহার করতেন, সেক্ষেত্রে ভালো হয়। এখন এটাকে আমরা 5 থেকে 7 মিনিট ধরে ফুটিয়ে নেব। জলটা যোগ করার পর আমরা প্রায় 5 মিনিট ধরে ঘুগনিটাকে ফুটিয়ে নিয়েছিলাম। এখন এটাকে ফিনিশ করবো সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে। কুচি যোগ করে দিয়েছি আর এটা ঠান্ডা হলে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাবো। তার আগে আমরা গ্যাসের ওভেন নবটা বন্ধ করে দেবো। চিকেন ঘুগনি হয়ে যাওয়ার পর সেটা আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি। আর মুসুর ডাল দেওয়ার জন্য চিকেন ঘুগনিটার কালার একটু ফ্যাকাশে এসেছে। আর আপনারা চাইলে ঘন ঘন লাল রঙ আনতে চাইলে একটু গরম তেলে কাশ্মীরি রেড চিলি পাউডার গরম করে দিয়ে দেবেন, কালারটা সেই মতো চলে আসবে। আর এরকম যদি চিকেন ঘুগনি আপনারা বাড়িতে বানাতে পারেন, বানিয়ে রাত্রে মুড়ি কিংবা রুটির সঙ্গে খাবেন। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যারা এখন পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলোকে শেয়ার করুন আর নতুন নতুন রেসিপি আনার জন্য উৎসাহিত করুন। আবার দেখা হবে পরের কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।